ইংরেজিতে বলে টেরিটরি। আর জনপদ, এই দুটো শব্দকে আমরা যদি উল্লেখ করি তাহলে তার অর্থ হলো জনগণ যে ভূখণ্ডে বসবাস করে, অথবা যে ভূখণ্ডে জনগণ বসবাস করে। তাহলে জনগণ রাষ্ট্রের একটা বৈশিষ্ট্য। পাশ্চাত্য রাষ্ট্রচিন্তাবিদরা রাষ্ট্রের বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রথমেই তারা উল্লেখ করেছেন জনসমষ্টি। তাহলে এই জনপদ শব্দটির মধ্যে আমরা জন কথাটি প্রথম পাচ্ছি। তাহলে পাশ্চাত্যের রাষ্ট্রবিজ্ঞানীদের মতোই কৌটিল্য জন কথাটি উল্লেখ করেছেন। পাশ্চাত্য রাষ্ট্রবিজ্ঞানীরা যেমন বলেছেন যে মানুষ ছাড়া রাষ্ট্র গঠিত হয় না। মরুভূমি, সমুদ্রের জলাশয়ের উপরিতলে, আকাশে, মহাকাশে, এগুলিতে কিন্তু রাষ্ট্র গড়ে ওঠে না। কেন গড়ে ওঠে না? এগুলিতে জনগণ থাকে না, জনশূন্য। তাই জনগণ যেখানে সেখানেই রাষ্ট্র, অর্থাৎ জনগণ ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। তাহলে এই কৌটিল্যের বক্তব্যে, কৌটিল্য তার অর্থশাস্ত্র বিখ্যাত গ্রন্থে এটাকে গুরুত্ব দিয়েছেন যে জনগণ ছাড়া, মানুষ ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। তাহলে কৌটিল্যের এই বক্তব্য সমকালীন সময়ে, অর্থাৎ আজ থেকে 2300-2400 বছর আগে অ্যারিস্টটলের মতোই এটা প্রচারিত হতো, প্লেটোর মতোই এটা প্রচারিত হতো, কিন্তু তা হয়নি। কিন্তু আজকে যখন তার বক্তব্য সম্পর্কে আমরা জানতে পেরেছি, তার এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদানের কথা আমরা স্বীকার করবই। রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট হিসাবে, শিক্ষক হিসাবে, তাহলে জনপদের অর্থ হলো জনগণকে নিয়ে ভূখণ্ড, আবার সেই ভূখণ্ড যেখানে জনগণ থাকবে, জনগণ বসবাস করবে। পাশ্চাত্য রাষ্ট্রচিন্তাবিদরা বলেছেন জনগণের বসবাসের জন্য ভূখণ্ড দরকার। জনগণ কোথায় বসবাস করবে? ভূখণ্ডে বসবাস করবে। তাই তারা রাষ্ট্রের দ্বিতীয় বৈশিষ্ট্যে ভূখণ্ডের কথা বলেছেন, টেরিটরি কথা বলেছেন। তাহলে আমরা দেখছি এই জনপদ শব্দটির মধ্যে পাশ্চাত্যের রাষ্ট্রবিজ্ঞান